وإذا رهن عينا واحدة عند رجلين بدين لكل واحد منهما جاسة وجميعها رهن عند كل واحد منهما والمضمون على كل واحد منهما حصة دينه منها فإن قضى أحدهما دينه كان كلها رهنا في يد الآخر حتى يستوفي دينه দেখো وإذا رهن عينا واحدة عند رجلين কোনো ব্যক্তি যদি দুজনের কাছে একটা বন্ধক রাখে দুজনের কাছ থেকে ঋণ নিছে বুঝতে পারছো দুজনের কাছ থেকে 10,000 টাকা 20,000 টাকা ঋণ নিছে একসাথে একটা সেই ধরো ছাগল বন্ধক রাখছে 10,000 টাকা দামের দুজনের জন্য একটা ছাগল বন্ধক রাখছে বলছে যাই আছে কারণ আমি একসাথে নিচ্ছি বিষয়টা এমন না তোমার থেকে আমি প্রথমে ঋণ নিলাম একটা ছাগলের বন্ধক দিয়ে এরপরে আবার নবীর থেকে আবার টাকা নিয়ে পরে বললাম যে ওই ইয়াকে যেটা দিছি আশরাফকে যেটা ছাগল বন্ধক দিছি এটা সহ তোমার জন্য বন্ধক এখান থেকে তুমিও নিও এটা জায়েজ হবে না কিন্তু মেনে নেয় হ্যাঁ পরে যদি মেনে নেওয়ার সুযোগ নেই কারণ এটা কি হয়ে গেছে ওর মাসে ওর ইয়াটা পুরোটাকে বেষ্টন করে ফেলছে এটা আগের মশলা যেটা একসাথে করতে হবে তো এরপরে যেটা তো তাহলে এটা কিরকম হবে একসাথে দুজনের কাছ থেকে টাকা নিচ্ছি একটা ছাগলের বা একটা যে কোনো একটা জিনিস বন্ধক রেখে তাহলে দুজনের এইটা ওই একটা বন্ধককে বেষ্টন করে ফেলবে এটা যথেষ্ট হয়ে যাবে এখন যদি আমি টাকা আদায় করতে না পারি তোমরা এটা বিক্রি করো দুজনের সমান সমান কিভাবে ভাগ করে নেবে টাকা অথবা ধরো এটা তোমাদের হাতে নষ্ট হয়ে ছাগলটা মরে গেছে যেখানে যে বন্ধক রাখছে দুজনের তো এখানে হক আছে ছাগলটা মরে গেছে ছাগলটার দাম 10,000 টাকা না আমি তোমাদের কাছে 5,000 টাকা 5,000 টাকা দিব কারণ ছাগলটা যে মারা গেছে তোমাদের হাতে এটা তোমাদের কাছ থেকে নষ্ট হয়ে গেছে এটা তোমাদের জিম্মাই সুতরাং তোমাদের কাছ থেকে আমি 10,000 টাকা করে নিয়েছিলাম না এখন দেওয়ার সময় দিব কত করে 5,000 করে 10,000 টাকা মাইনাস বুঝতে পারছো হ্যাঁ আমার কাছে হলে তো এটা তো নষ্ট হচ্ছে আমি ও না যে কোনো একজন রাখবে তো আপনি যে কোনো একজনে সেটা তো ছাগলটার জন্য সুযোগ নেই মাঝখানে মধ্যে করতে কেমন রাখবে কিন্তু এটা ও মেনে নিছে এটা তোমার জিম্মায় থাকা ওর জিম্মায় থাকা ওর জিম্মায় থাকা আমার তোমার জিম্মায় থাকা বিষয়টা এমন নয় তুমি নিজে নষ্ট করছো এই বিষয়টা এমন নয় তুমি নিজে নষ্ট করছো তুমি আবার নিজে নষ্ট করলে সেখানে কিন্তু আবার এখানে এক রাত তুমি নিজে হালাক করছো তোমাকে কি ও অনুমতি দিতে এটা এই কাজটা তুমি একটা ছাগলেরটাকে নিয়ে এসো ধরো খুশি করতে ছাগলকে খুশি করো না জি এটাকে একটু খুশি করার কি মানে সুস্বাদু করাই আর কি বুঝছো এটাকে একটু অপারেশন করে আর কি অপারেশন করালে সেটার মধ্যে একটা পরিবর্তন আসে এটা আবার ছাগলের জন্য আইব না এটা ভালো কিন্তু মহিলারা পুরুষ যদি নিজে নিজে খুশি হয়ে যায় এটা আইব কারণ আল্লাহ তাআলা তাকে এটার মধ্যে সৌন্দর্য দিছে এবং সে নিজের লজ্জাস্থান নিজে কেটে সে এখন মহিলাকে সাহায্য চেষ্টা করতেছে তো ছাগল খুশি করতে তোমাকে তোমার জিম্মায় ছিল ছাগলটা তুমি এখন খুশি বানিয়ে গেছো এটা খুশি এটাকে আমরা এখন বাংলা সুন্দর শুদ্ধ করে খাসি বলতেছি খাসির ছাগল ঠিক আছে হিসেবে আসতে খুশি থেকে ঠিক আছে খুশিয়াতেন বলা হয় দুই অন্ডকোষ্ঠী আরবিতে কর্তন করে দিলে সেটার মধ্যে সামিন হয় গোস্ত সুস্বাদু হয় এটার দামটা বেশি খাসি ছাগল তো এখন তুমি এই কাজটা করতে গেছো ছাগলের একটু সুস্বাদু বানানোর জন্য গিয়ে এটা করতে গিয়ে ছাগলটা মরে গেছে তোমাকে এটা জিম্মা দিয়েছিল ওকে গিয়ে একটু খুশি বানায় আসো এটা হলে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি নিজে নিজে এটা একটু বাহাদুরি করতে চাইছো তাহলে এটা তোমার জিম্মায় ঠিক আছে ওকেও তোমাকে এটা ক্ষতিপূরণ দিতে হবে এখানে তাহলে নিজে কোনো কাজ করো নাই মানে নিজে কোনো ক্ষতি করো নাই এমনিতেই প্রাকৃতিক কোনো কারণে যদি মারা যায় কোনো একটা অসুবিধা হয়েছে ঝড় তুফান হয়েছে ভূমিকম্প কোনো একটা চিৎকার আওয়াজের কারণে এটা মরে গেছে তখন দুজনের জিম্মা থেকে এটা সাকেট হয়ে যাবে অন্য থেকে বুঝতে পারছো? জি
السلام. الله تعال الله أكبر. তো দেখো ওয়াইদা রহানা আইনান ওয়াহিদাতান, কেউ একটা আইনান ওয়াহিদাতান, আইন মানে কি, কোন একটা মূল বস্তু আর কি, আইনান ওয়াহিদাতান কোন একটা মৌলিক বস্তু কেউ বন্ধক রাখলো, আইনদা রাজুলাইন কয়জনের কাছে, দুই ব্যক্তির কাছে একটা বস্তু বন্ধক রাখছে, বিদাইনিন, বিদাইনিন দাইনের আওয়াজে, কিসের আওয়াজে, বাটা আওয়াজে, আসলে বলছিলাম না, সে ঋণ নিয়েছে ঋণের আওয়াজে, ঋণের কারণে সে দোনোজনের কাছে একটা কি রাখছে, বন্ধক রাখছে। তো বলছে এই বন্ধকটা লিকুল্লি ওয়াহিদি মিনহুমা, দোনোজনের জন্য সাবেত হবে, লিকুল্লি ওয়াহিদি মিনহুমা দোনোজনের জন্য সাবেত হবে, আর এটা জায়েজ আছে, কি আছে, দোনোজনের জন্য সাবেত হওয়াটা জায়েজ আছে। এবং ওয়াজামিউহা রাহনুন, ওয়াজামিউহা রাহনুন, জামিউহা অর্থাৎ সে যা কিছু রাখছে বন্ধক হিসেবে, দোনোজনের জন্য যা কিছু বন্ধক হিসেবে রাখছে পুরোটাই একটা রেহান হিসেবে সাবেত হবে। রহনুন ইনদা কুল্লি ওয়াহিদি মিনহুমা, মানে পুরাটাই ইনদা কুল্লি ওয়াহিদি মিনহু, দোনোজনের প্রত্যেকের জন্য এটা রেহান হিসেবে কি হবে, সাবেত হবে। সে রেহান হিসেবে যা কিছু রাখছে, রেহান হিসেবে যা কিছু দিছে, এটা ধরো ছাগল দিছে বা দুটো ছাগল দিছে, হ্যাঁ, অথবা অন্য একটা কিছু দিছে, একটা ছাগলের সাথে ধরো একটা মোবাইল দিছে, এরকম ইনদা কুল্লি ওয়াহিদি মিনহুমা, উভয়ের প্রত্যেকের জন্য, উভয়ের প্রত্যেকের জন্য। কারণ এই কথা আবার এক্সট্রাভাবে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দোনোজনের জন্য রাখছে ঋণের হিস্সা অংশটা মিনহা আই মিনাল মিন আইনিন ওয়াহিদা, যে মূল বস্তুটা রাখা হয়েছে সেখান থেকে ঋণের পরিমাণটা জামানত হিসেবে সাকেত হবে। ধরো ওই শারুল আহমেদ হুজুর দর্শকদের নামে বিশ্লেষণ নামে সম্বোধন হয়েছে। হুজুর কাছে দেখছিলাম এখানে, হুজুর কি নতুন জয়েন হয়েছে যে দর্শনামীতে, হুজুর আগে ইয়াতে ছিল না, আহলে সুন্নাত আগে মনে হয় ইয়াতে ছিল, ওই বিবির হাট খাতা বাজার এখানে কেমন তাদের শরীয়তে ওখানে তো এখনো আছে, এখন কি পরিপূর্ণ হবে, এখানে চলে আসছে দর্শনামীতে, হুজুর কি আবার খুব মাহের দর্শনামীতে যে 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 ট্যালেন্টেড উস্তাদ আনতেছে, এরকম উস্তাদগুলো এখানে মাদ্রাসা নিয়ে আসা দরকার ছিল। দর্শনামীতে আরেকজন উস্তাদ আছে, কেউ ছিল না, উনি হচ্ছে সুবহানী আলিয়ার মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস। ওখানে চর্চা না থাকার কারণে হয়তো একটু ইয়া হয়ে গেছে, কিন্তু মানে সবাই আর মশহুর হয় না, এই কারণে হয়তো কেউ তোদেরকে চিনে না আর কি, কিন্তু প্রভু জানে। আমি দেখলাম একদম হালকা গেঞ্জি পরে রাস্তায় বসে বসে থাকছে গ্রামে ঈদের সময়, আমি দেখে কোনো মিলতে পারতেছি না। গাছ একটা নিচে আর একটা বুড়া মানুষের সাথে বসে বসে কথা বলতেছি, পরে চিন্তা করতেছি জগৎ বিখ্যাত মহাজি সেখানে কি সাদা সাদা হিরা বসে আছে, আর ছোট ছোট ছেলেদেরকে সাহেব বলে বলে মানুষ যে পরিমাণে সংবাদ দিচ্ছে বিভিন্ন প্রোগ্রামে, কি সময় পরিবর্তন হয়ে গেছে। দেখো ওয়ালমাদবুন আলা কুল্লি ওয়াহিদি মিনহুমা হিসসাতুন দাইনাহু মিনহা, তো যদি তাদের হাতে যদি রেহানি বস্তুটা যদি নষ্ট হয়ে যায়, এবার এখানে উজ্জ্বল আছে, বুঝতে পারছো? এটা না মানলে এখানে এবার বুঝবা না যে এবারটা মিলে, এবার শুদ্ধ অর্থ নেওয়ার জন্য যে এবারটাকে মেনে নিতে হয় সেটাকে বলা হয় একটা দাউন নস, একটা দাউন নস। আমরা একটা দাউন নস করছি না, এবার নস ইশারাতুন নস দালালাতুন নস, একটা দাউন নসের সংজ্ঞা হচ্ছে এটাই, অর্থকে পরিপূর্ণ করার জন্য যে এবারটা মেনে নিতে হয়, এটা হচ্ছে নসের চাহিদা। মানে সেটা চাহিদাটা তুমি যদি এখানে না আনো অর্থটা হবে না। সেটা হলো যদি তাদের কাছে যদি তার ঋণের পরিমাণ অনুযায়ী কি হয়ে যাবে, সাকে হয়ে যাবে। মনে করো সে দিতে, সে ঋণ দিতে বন্ধকি বস্তু হচ্ছে 10,000 টাকা, দুইজনের মধ্যে একজনের ঋণ যদি সে কি করে দেয়, আদায় করে দেয়, তো কানা কুল্লুহা রাহনান ফি ইয়াদিল আখির। মনে করো দুইজনের কাছ থেকে তুমি একটা বন্ধক দিয়ে দুইজনের কাছ থেকে 10,000 টাকা করে 20,000 টাকা নিছো না? জি। তুমি বন্ধক একটা রাখছো 10,000 টাকা দামের, মোবাইল একটা দিচ্ছ 10,000 টাকা দামের, আর দুজন থেকে নিছো কত টাকা করে? 10,000 টাকা, 20,000 টাকা নিছো। এখন তুমি এই দুজন থেকে নিছো, এখন 99 টাকা তুমি আদায় করে দিছো, তুমি মোবাইল এখন মোবাইল নিতে পারো না এখন,
কারণ এখনো আরেকজনের ঋণ কি হয় নাই, আদায় আদায় হয় নাই। হয় নাই। এখন পুরা ঋণ বন্ধকি বস্তুটা ওই ব্যক্তির হাতে চলে যাবে যার ঋণ তুমি এখনো আদায় করো নাই। এতক্ষণ তো দুজনের জন্য ছিল জি। বন্ধকি বস্তু, এখন বন্ধকি বস্তুটা একজনের জন্য হয়ে যাবে, সাবেত হয়ে যাবে, ওর কাছে চলে যাবে, এটা বলছে। ফাইন কত আহাদাহুমা, যদি সে যদি কি করে বইজনের আহাদাহুমা যদি তার ঋণের দুইজনের একজনের ঋণ যদি সে কি করে আদায় আদায় করে, করে দেয়। কানা কুল্লুহা, কুল্লুহা মানে কুল্লু আইনি, তার বন্ধকি বস্তুর পুরাটা রাহনান ফি ইয়াদিল আখির, সেটা রেহান হবে অন্যের হাতে, অন্যের হাতে। অন্যের হাতে সেটা পুরোপুরি কি হয়ে যাবে, বন্ধকি বস্তু যেটা সাবেত। একটা গোলাম বিক্রি করলো আলা, আলা আসে শর্তের জন্য, এখানে আসলে যে ব্যক্তি একটা গোলাম বিক্রি করলো আলা এই শর্তে আইয়ার হিনাহুল মুশতারি, মুশতারি রেহেন, তাকে রেহেন রাখবে বিস্তামানি বা আসে আওয়াজের জন্য, সমনের আওয়াজে, টাকা না দিয়ে টাকার আওয়াজে সে একটা রেহেন রাখবে শাইআন এমন বস্তু, বিআইনিহি একটা আইনি বস্তু, একটা মূল বস্তু তাকে কি রাখবে, অর্থাৎ রাহেনের একটা মূল বস্তু সে সমনের আওয়াজে, সমন না দিয়ে সমনের আওয়াজে সে কি রাখবে, বন্ধক রাখবে। ফামতানা আল মুশতারি, অতঃপর মুশতারি যদি কি করে এমতেনা বাধা দেয় মিন তাসলিমি রেহনি, রেহেন সুপর্দ করার ব্যাপারে, আল্লাহ ইউজুবার আলী, তাকে কি করা যাবে না, জবরের নুকসান করা, তাকে জবর বাধ্য করা যাবে না। অতটা বুঝছো? হ্যাঁ, অর্থাৎ একজন ব্যক্তি এরকম বলতেছে ক্রেতাকে এটার জন্য বাধ্য করা যাবে না, যদি সে রাখে তাহলে ঠিক আছে, এটা যাই আছে, কিন্তু ক্রেতাকে এটার জন্য কি করা যাবে না, কারণ তোমাদের মধ্যে এখানে একটা বিক্রি কথা বলছে না, তো বিক্রি দিয়ে যাবে কেবলের মাধ্যমে হয়ে যায়। আবার তুমি ওর কাছে শর্ত একটা বাড়াই দিচ্ছ যে আপনি এখন টাকা না দিয়ে আমাকে টাকার বদলে একটা কি রাখেন, রেহেন রাখেন, এই ধরনের আলাদা আবার শর্ত দিয়ে তার উপর কোনো জবরদস্তি করা যাবে যাবে না, এটা বলতেছি। এবার তার একবার খেয়াল করো, ওমান বা আবদান, যে ব্যক্তি একটা গোলাম বিক্রি করলো আলা এই শর্তে আইয়ার হিনাহুল মুশতারি, যে মুশতারি তার কাছে রেহেন রাখবে, আইয়ার হিনাহুল মুশতারি, তার কাছে রেহেন রাখবে বিস্তামানি, কিসের আওয়াজে, সামানের আওয়াজে, টাকা না দিয়ে আমাকে একটা, তাকে একটা কি দিতে হবে, রেহেন দিতে হবে। লাইট দাও। খালি এসে যাও। যখন কারেন্ট ছিল না সেই সময়, ওই সময়ে মানুষ কল্পনা করছে এরকম একটা আলোচিত হবে, সময় আসবে, চিন্তা করছো? হালকা আলো দিয়ে ছবি দেখতো, তাদের কাছে সব কিছুই এরকমই ছিল, যদি সাদের আলো দিয়ে নাকি মানুষ করা করতো দেখলে অবাক লাগে যে এত শত শত হাজার হাজার কিতাব লিখলো মোসান্নি, মানে এরকম কার পাওয়া যাওয়া আমার সবাই কাজ করলো, শুধু একটা ছাত্র ছিল, আমার মানুষ সাথে দেখা করতে পারবে না, তাদের মধ্যে অনেক দেখা করতে দেওয়া হয়নি, সত্তর ছিল মানুষ খাদের বসে দেখো পড়বা যত বেশি কিতাব নজরে আসে সবগুলো খুলে খুলে দেখবা, অন্তত অন্তত যতগুলো কিতাব চেষ্টা করবা আর কিতাব বেশি পড়ার জন্য, মোসান্নিফের জীবনীটা করে ফেলবা, আর শুরু দিক দিয়ে একটু মোকাদ্দমা হলেও করে ফেলবা, ঠিক আছে? পড়া না বুঝলেও আরবিটা খুলে এমনি একবার রিডিং করো, বুঝতে বলে ফেলে দিবা না, আজকে বুঝতেছো না তাহলে বুঝবে না, এটা চেষ্টা করবা। দেখো তো কি বলতেছিলাম, লাম ইউজবার আলাইহি, আচ্ছা ধরো তাকে বিক্রেতা তাকে যখন এই শর্তটা দিতে, তখন ফামতানা আল মুশতারি মিন তাসলিমি রেহনি, তখন মুশতারি মানা করছে, মুশতারি বাধা দিতে মিন তাসলিমি রেহনি, রেহেন সুপর্দ করার ব্যাপারে, যে আপনি তো আমাকে বলতেছেন টাকা না দিয়ে কি দিতাম, বন্ধক দিতাম, আমি বন্ধক দিতে পারবো না, আমি টাকা দিয়ে জিনিসটা কিনে, যদি এরকম হয় লাম ইউজবার আলাইহি, তাকে কি করা যাবে না, জবর করা যাবে না। ওয়াকান আল বাইউ বিল খিয়ার, বিক্রেতার কাছে খিয়ার থাকবে এই কথার উপরে, মানে ক্রেতা তো চাচ্ছে না যে সে তোমাকে কি বন্ধক রাখবে, তখন বিক্রেতার কাছে খিয়ার থাকবে ইনশা রদিয়া, যদি সে রাজি থাকে বিতর্কি রেহনি, রেহেন তরফ করে সে বিক্রি সব লেনদেন করে ফেলবে, যে ঠিক আছে আপনি রেহেন বন্ধক না দিলে না দেন, টাকা দিলে টাকা দিয়ে দেন, আপনি হয়ে যাবে। এই বিষয়ের উপর যদি সে রাজি থাকে তাহলে
বিক্রি হয়ে যাবে। হয়ে যাবে। ইনশা ওদিয়া যদি বিক্রেতা যদি রাজি থাকে ভিতর কি রেহানি কি করে রেহান তলব করে মানে মূল্য নিয়ে এসে লেনদেন করে ফেলবে। ওয়াইন শাহ ফাসাল ভাই আর যদি সে চায় কি করবে ভাই আমি আপনাদের বিক্রি করবো না, সে যদি কারণ তার সাথে মিলতেছে না সে চাইলে প্রস্তাব করতে পারবে। কিনলে তবে আইয়াত ফাল মুশতারি আস্তামানা হালাল, কিন্তু যদি মুশতারি যদি সমনটা তাৎক্ষণিক দিয়ে দেয়, মুশতারির সাথে তোমার লেনদেন হয়েছিল 10,000 টাকা, ধরো আমি গোলাপটা বিক্রি করবো 10,000 টাকা, তার সাথে সাথে সে 10,000 টাকা তোমাদের দিয়ে দিচ্ছে। এখানে এই যে কবুল হয়ে গেছে না, বিক্রি ভুল হওয়ার ফাঁসল হওয়ার কোনো কিছু আছে নাই। তো বলতে যদি এরকম টাকা লেনদেন হয়ে যায় এরপর আর ফাঁসল করাতে হবে না, কোনো কারণ ছাড়া ফাঁসল করা যায় হবে না, সেটা শুদ্ধ হয়ে যাবে। আইনে দফাল মুশতারি যদি দফা করে, মুশতারি যদি কি করে প্রদান করে আর সামানা সমন যদি দিয়ে দেয় হালাল তাৎক্ষণিক যদি সে মূল্যটা দিয়ে দেয়, আও ইয়াদফা কিমাতার রেহনি, অথবা সে যদি রেহেনের মূল্য যদি দিয়ে দেয়, রেহেনের মূল্য দিয়ে দেয়, মনে করো সে তাৎক্ষণিক যে জিনিসটা কিনতেছে সেই জিনিসের সে দিয়ে দিতে, অথবা তার কাছে একটা মোবাইল বন্ধক আছে বিক্রেতা, কিন্তু টাকা আরও বেশি, মূল্য আরও বেশি, যেটা কি যাচ্ছে মোবাইল বন্ধক হচ্ছে, সে মোবাইল বন্ধক না দিয়ে মোবাইলের মূল্যটা দিয়ে দিতে, তখন বিক্রি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে। হয়তো তাৎক্ষণিক বস্তুর মূল্য দিয়ে দিতে, অথবা যে রেহানটা যাচ্ছে রেহানের মূল্য দিয়ে দিতে, কোন একটা রাহনা, এটা রেহান থেকে কি হবে সাব্যস্ত, সে রেহান না দিয়ে রেহানের মূল্যটা দিয়ে রাখছে, এটা রেহান হিসেবে সাব্যস্ত হবে। যেরকম কথা বুঝতে পারছো, আগে মাসালার তাৎক্ষণিক টাকাটা দিয়ে দিলে বিক্রি শুদ্ধ হয়ে যাবে, ইল্লা দিয়ে চেষ্টা করছে এটা যে এইটা এমনি বাইকে করা যাবে না, যদি তাৎক্ষণিক মূল্য দিয়ে দেয় বাইক শুদ্ধ হয়ে যাবে, আর যদি রেহানের মূল্য দিয়ে দেয় তখন সেটা রেহান হিসেবে হবে। ওয়ালিল মুরতাহিনের জন্য জায়গা আইয়াহ বিদার রেহনা বিনাফসিহি, নিজে রেহানি বস্তুটাকে হেফাজত করা, অর্থাৎ রাহেন যে জিনিসটা তোমার কাছে রেহেন বন্ধক রাখবে ওই বন্ধকের বস্তুটা হেফাজত করা তোমার জন্য জায়েজ আছে বলতে কি এটা তার জন্য উচিত, তার জন্য আবশ্যক হলো ওই যে বস্তুটা কি করা হেফাজত করা। লিল মুরতাহিনের জন্য উচিত হলো, মুরতাহিনের জন্য আবশ্যক হলো আইয়াহ বিদার রেহনা বিনাফসিহি, নিজেই সে কি করবে হেফাজত করবে, কারণ নিজে যদি কোনো বস্তুকে যদি নিরাপদ হবে এটা সবচেয়ে বড় নিরাপত্তা। আর একজনের হাতে দিলে একটু হলে তোমার কাছে ডাউট থাকবে, নিজে রাখলে এটার মধ্যে নিশ্চয়তা বেশি, এটা বলতে হবে। অথবা আইয়াহফিজা যাওজাতাহু, আইয়াহফিজার রেহনা বিনাফসিহি অথবা যাওজাতিহি, অথবা তার স্ত্রীটা কি রাখলো বন্ধকটা হেফাজত করলো, অথবা হয়তো সে নিজে হেফাজত করছে, তার অর্থাৎ তার নিজে হেফাজত করাও যাই আছে, তার স্ত্রী হেফাজত করাও কি আছে, বন্ধুটা তোমার কাছে রাখছে, মিজানের কাছে, মিজান স্ত্রী কি করছে হেফাজত করছে, ঠিক আছে। কোথাও যদি অথবা ওয়ালা দিহি, অথবা মিজানের ছেলেরা কি করছে হেফাজত করছে, অথবা ওখাও দিহি, অথবা তার খাদেম, মিজান নিজে খাদেম মিজানের জিনিস মিজান খেদমত করতে করতে হয়তো মিজানেরও কি হয়ে যাবে খাদেম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যুগে যুগে এটাই হয়েছে, খাদেমদের কি হয়েছে খাদেম হয়েছে, যারা খাদেম হবে যারা খাদেম রাখবে তারা আগে খাদেম হবে। আচ্ছা ওয়াখাদিমিহি অথবা তার খাদেম, কোন খাদেম আল্লাযী ফি ইয়ালিহি, যেটা তার পরিবারের অন্তর্ভুক্ত। খাদেম তো অনেক আছে, সবাই তার ঘরে ঢুকে পারমিশন পায় না, ঠিক আছে। যারা একেবারে ক্লোজ খাদেম, ঠিক আছে, অটো পারমিশন যারা ঢুকতে পারে, এই ধরনের যদি খাদেমে যদি এটা নিরাপত্তা দেয় তখন সেটা মিজানে হেফাজত করার মতো। আমি তোমার কাছে একটা হেফাজত বন্ধ রাখছি, এটা তোমার স্ত্রী, কারণ ব্যক্তির সব কিছু নিরাপত্তা দেয় কে স্ত্রী, এই জন্য স্ত্রীর উপরে মানে নিরাপত্তা বা অনেক কিছু তার উপরে ছেড়ে দেওয়া হয়। তোমার বন্ধুকে বস্তু তোমার সবসময় থাকবে এমন কোনো কথা নেই, স্ত্রী যদি রাখে তারপর ছেলে মেয়েরা বাবার জিনিস হিসেবে এটা কি করবে গুরুত্ব দিয়ে হেফাজত করবে, তার একনিষ্ঠ খাদেম, এরা যদি এটা নিরাপত্তা দেয় এটা তোমার নিরাপত্তা পাওয়ার মতো। সুতরাং এদের কাছে যদি জিনিস নষ্ট হয়ে যায় এটা তোমার কাছে নষ্ট হয়ে যাওয়ার মতো। তোমার কাছে নষ্ট হয়ে যাওয়ার মশলাটা কি ছিল, তোমার কাছে যদি ধরো তুমি 100 টাকা তাকে ঋণ দিছ, তোমার কাছে যে জিনিসটা বন্ধক আছে সেটা দাম হচ্ছে 150 টাকা, এখন
তুমি 100 টাকা তোমার কাছে এখন সে কত টাকা নষ্ট হয়ে গেছে, 150 টাকা নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে 100 টাকা মাইনাস হয়ে যাবে, যেটা তুমি ঋণ দিয়েছিলে সেটা তুমি আর ওতে আর নিতে পারো না। কিন্তু যে 50 টাকা অতিরিক্ত নষ্ট হয়েছে তোমার কাছে, সেটা কি ওকে আবার ফেরত দিতে হবে? এই মশলাটা ঘুরে আসছে, হবে না। কারণ আমার বস্তু নষ্ট হলে কিনতে হয় না, কারণ তুমি তো সেটা চেষ্টা করছো এটা নিরাপদ দেওয়ার জন্য। তবু যখন নষ্ট হয়ে গেছে ধরে নিতে হবে প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে এটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি তো নিরাপত্তা রাখার জন্য বাধ্য না, তোমার জিনিস এটা আমাকে নিরাপত্তা রাখার চেষ্টা করছি তো আমি, কিন্তু এরপরও যদি কোনো নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায়, তখন অতিরিক্ত যে জিনিসটা যাবে সেই জিনিসটা তাকে কি দিতে হবে না, ফেরত দিতে হবে না। আসলে বুঝতে পারছো? কিন্তু আমার মাথাটা যদি এরকম হয়, যে জিনিসটা নষ্ট হয়েছে এটার দাম হচ্ছে 50 টাকা, এটার দাম কত? তুমি তাকে ঋণ দিচ্ছে 100 টাকা, তখন 50 টাকা নষ্ট হওয়ার কারণে 50 টাকা মাইনাস হয়ে আবার তুমি ওর কাছ থেকে কত টাকা ফিরে নিতে পারো, 50 টাকা ফিরে নিতে পারো তার আপনার কাছ থেকে। কিন্তু মোরতাহিন অতিরিক্ত যেটা নষ্ট হয়ে গেছে সেটা কি দিবে না, ব্যাগ দিবে না। বুঝতে পারছো? কারণ এই জিনিসটা যদি ওর স্ত্রীর কাছে নষ্ট হয়, সেম মশলা, ও অতিরিক্ত যেটা সেটা কাকে দিতে হবে না, ওই অভিযোগ করতে পারবো না, সেটা তো আপনার স্ত্রী দেখাশোনা করছে, আপনার ছেলেরা আপনার কাজের দেখাশোনা করছে, আমার টাকা ফিরে যেতে এইটা বলতে পারবো না। তো এটা বলতেছে দেখো, ওয়াল মুরতাহিনী জন্য জায়েজটাই হাফিজা রেখনা রেখনকে বিনাস নিজে হেফাজত করা, অথবা দিহি ওয়ালাদিহি ওয়াফাদিহি আল্লাযী ফি আয়ালিহি, ওই খাদেম যেটা তার পরিবারে থাকে, তার আয়ার অন্তর্ভুক্ত, তারা যদি হেফাজত, তাদেরও হেফাজত করা কি আছে, জায়েজ আছে। আচ্ছা, ওয়াইন হাফিজাহু, যদি সেটাকে হেফাজত করে, বিগয়রি মান, ওই ব্যক্তি, হুয়া ফি আয়ালিহি, যে পরিবারের কি অন্তর্ভুক্ত, যেকে হেফাজত করছে আর কি, অথবা আমার কাছে দিতে আমি এমনি তোমাকে দিয়ে চলে গেলাম, তুমি একটু দেখো তুমি আমার পরিবারের কেউ না, ক্লোজ কেউ নয়, এরকম তারপর কি লিখছে, ইয়ালিহি, অথবা আউ দা আকু, ঠিক আছে, কি লিখছে এটা? হ্যাঁ, তাহলে যদি ধরো সে এমন কাউকে দিতে যে ব্যক্তি তার পরিবারের কিনা কি অন্তর্ভুক্ত নয়, তখন ওই ব্যক্তির কাছে যদি সেটা নষ্ট হয় সে জামানদার হবে, কারণ সে আমানতের খেয়ানত করছে, তার আপনজনকে দিলে সেটা আমানত থাকতো, সে এমন কাউকে দিতে যেটা এমনি আপন কেউ নয়, গুরুত্ব দিবে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে তুমি এখন নিজের কাছে আর আমানতের কাছে রাখো নাই, তোমার কাছে আমি আমানত দিলাম, এখন তুমি আরেকজনকে দিছো মানে আমানত কি করছো, খেয়ানত করছো, আর আমানত খেয়ানত করলে যে আমানত দিতে হয়, আমানত খেয়ানত করে কি দিতে হয়, একটা হলো আমার কাছে আমানত রাখছো, আমি চেষ্টা করছি নিরাপত্তা দিতে, আমি এরপরও কোনো একটা কারণে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে আমার কাছ থেকে, সেটা আমার নিয়ন্ত্রণে নেই, অথবা একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে চলে গেছে, সেটা আমি আমানত রাখার চেষ্টা করছি, পারে নাই, তখন এটা মাথা তোমার অতিরিক্ত আমাকে আর কি তোমাকে আদায় করতে হবে না। কিন্তু আমার কাছে দিচ্ছ, আমি গুরুত্ব দিই নেই, আমি ইচ্ছা মতো ফেলে রাখছি, ঠিক আছে, করবো একটা বিষয়টা আমরা বাইরে বেঁধে রাখছি, সবাই ঘরটা তারা ঘুমাচ্ছি, এটা কি বাইরে রেখে দিয়ে সরে এসে আদর করে চলে যাবে না, এটাকে ডাইরেক্ট ফ্রাই করে খেয়ে ফেলবে রাতারাতি। তো এরকম যদি হয় তাহলে জামিয়া সে কি হবে, সে আমার খেয়াল করলে জামানত দিতে হবে। ওইদা তাআদ্দাল মুরতাহিন ফির রেহেন, মুরতাহিন যদি মুতাআদ্দি হয়, সীমা লঙ্ঘন করে, ফির রেহেন, রেহেন এই বস্তুর মধ্যে, ঠিক আছে, তাআদ্দি মানে কি করা, অতিক্রম করে না, অতিক্রম করছে মানে কি, রেহেন বস্তুর মধ্যে সে সীমা লঙ্ঘন করছে, ঠিক আছে, তখন জামিন আপু সে কি দিবে, জামানত দিবে। সীমা লঙ্ঘন করা মানে কি, তোমার কাছে আমি জিনিস একটা বন্ধক রাখছি, এখন তুমি কি ওই যে মাথার এটা যেমন দেখো তোমার কাছে একটা বন্ধক রাখছি, তুমি এটা নিয়ে খুশি করতে চলে গেছো, ঠিক আছে, তোমার কাছে দিদি এক বড়ি স্বর্ণ আমি বন্ধক রাখছি, হ্যাঁ তুমি এটাকে আন্টি বানাতে চলে গেছো, বলছে দেখি এটাকে একটা আন্টি বানায় রাখবো, সেগুলোকে দিয়ে দিবা, বুঝতে, ঠিক আছে, এক বড়ি আমার কাছে বন্ধ রাখতে, আমি এক বড়ি একটা থাকি দিব, আংটি দিব, তোমাকে আমি আংটি বানানোর অনুমতি দিই, তুমি এটা আংটি বানাতে গিয়ে যে আংটি বানাবে সে এটা এমনভাবে কাজ করছে দেখবা নষ্ট হয়ে গেছে, অথবা তার সাথে এটা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, কোথাও হারাই গেছে, তখন তুমি আমার কি করছো, এটা বলতে তাদের মধ্যে এই জায়গাটা সীমা লঙ্ঘন করছে, কারণ আমার মধ্যে বস্তুর মধ্যে কোনো ফায়দা হাসিল করা যায় না, ঠিক আছে, তোমাকে দিতি কোনো অনুমতি নেই, তুমি এখান থেকে চাষ করা শুরু করছো, জমিতে থেকে চাষ করে খাওয়া শুরু করছো, সকলে সুদ হবে, কি হবে, সুদ আসবে এখান থেকে, জমির বন্ধক দিয়ে না,
জমির বন্ধক যদি ডিরেক্ট টাকার বিনিময়ে যদি বন্ধক হয়, সেখান থেকে কেউ যদি চাষ করে এগুলো সকলে কী হবে, সুদ সাবেক হবে। কারণ আমি তোমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছি, ঠিক আছে, 1 লাখ টাকা দামের বা ওই পরিমাণে একটা জমি তোমাকে দিলাম, আমি টাকা নিয়ে তোমার কাছ থেকে ফিরে নিবো, যে দুটোটা সমান সমান না। এখান থেকে তুমি যে ফায়দা হাসিল করতেছো এটা 1 লাখ টাকার বাইরে, কথা বুঝো নাই? এক্ষেত্রে যদি যিনি বন্ধক দিয়ে যদি উপরে চলে যাবে, তো কারণ আপনি চাষ করে দিতে পারবেন, যাই আমার জন্য আচ্ছা, তোমরা যদি চুক্তি করতে তাহলে সমস্যা নেই, এমনি এমনি দিয়ে রাখছে। কিন্তু এরকম অনেক অহরহ হচ্ছে যে আপনি বন্ধক দিতে কোনো শর্ত নাই, এমনি খাচ্ছে, কথা বুঝতে পারছো? এমনি শর্ত হলে কোনো অসুবিধা নেই। আর অনেক বন্ধক তো হয় এরকম টাকা দিয়ে না, মনে করো আমার জমি পড়ে আছে, আমি তোমাকে বন্ধক দিয়ে দিলাম, আপনি চাষ করেন, আমাকে এত আর কি দিবেন, দাম দিবেন। এখানে এমন না যে আমি তোমার কাছ থেকে টাকা নিই, আমি এটা তোমাকে বন্ধক দিই, কথা বুঝতে পারছো? আমার জমি পড়ে আছে, আমি চাষ করতে পারছি না, আমরা শহরে থাকি, পাশে বাড়ি করে যাওয়ার সুযোগ হয় না বছর 6 মাসে, এরকম তো অনেক আছে। তো গ্রামে অনেক কৃষক আছে, ওনাদেরকে কি দিয়ে দিছে, বন্ধক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আপনারা চাষ করেন, আমাকে কি আর কি দিবেন, দাম দিলাম। তবে এখানে শর্ত দিতে হবে। শর্ত কি? শর্ত হলো যদি এরকম করতে হবে, চাষ যে সে করবে, এখানে যে ধান চাল এবার হবেই, এটা কি কোনো গ্যারান্টি আছে? আর ধান ধরছে ধরে 100, মানে এমন একটা বৃষ্টি হয়েছে সবগুলো শেষ, এরকম হতে পারে না। এখানে মালিকের থেকে সবগুলো মেনে নিতে হবে। মালিক এমন হতে পারবে না যে আপনি চাষ করবেন, আমি জানেন আপনি কোথেকে দিবেন, আমাকে 80 দাম দিতে হবে, এরকম শর্ত দিলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আপনি চাষ করেন না করেন এটা জানেন না, আপনাকে আমি বন্ধক দিচ্ছি, আপনি আমাকে এত দিন দিতে হবে, এটা সাবেক হবে না, জায়েজ হবে না। এটা ক্ষতি হলে মেনে নিতে হবে। তবে যদি চাল হয়, আপনি যদি চাল পান, সেখান থেকে যা হবে 2 ভাগ আমাকে দিবেন, 1 ভাগ আপনি রাখবেন। আমি মালিক হিসেবে আমি 2 ভাগ চাইতেই পারি, কথা বুঝতে পারছো? আর জমিটা আমার, আপনি শুধু চাষ করছেন, এটার জন্য আপনি 1 ভাগ দিবেন, যা হবে চাল, এটা এভাবে এটা শুদ্ধ হবে। আবার মনে করো যদি এরকম শর্ত করা যাবে না, ধরো নদীর পাড়ে তোমার জায়গা যেখানে উর্বর জায়গা, আর কিছু জায়গা আছে যেখানে তেমন একটা কি হয় না, ধান অনেক কষ্ট করার কোনো দাম, মানে এখানে অনেক বিলের মধ্যে এরকম বড় বিল, তো সেখান থেকে 10 তারিখে দাম হয় না। আবার কিছু খুব উর্বর জায়গা, এখানে খুব বেশি কি হয়, দাম হচ্ছে, এবং মালিকে জানে। এখানে এই শর্তগুলো জায়েজ হবে না। যেটা উর্বর, তুমি তোমার জন্য শর্ত করতেছো, আমাকে এখান থেকে যা দাম হবে এখানে আমাকে দিতে হবে, আর ওই জায়গাটা কোন জায়গা সে জানে, এখানে জানতে হলে তোমার, কারণ এখানে দাম হয় সে জানে, এখানেও ওই টাকা ঠকানো হয়েছে, এটাও কি হবে না, জায়েজ হবে না। শর্ত হবে এইভাবে, যা দাম হবে আমি আপনাকে যা বন্ধক দিলাম, এখান থেকে এত % আপনার, এত % আমার, রাজি হলে জায়েজ হলে এরকম ভাগ হবে, না হলে কোনো কিনে অসুবিধা নাই। এখানে 1 কেজি চাল হলো, 1 কেজি এইভাবে হবে, 2 ভাগ আমার, 1 ভাগ আমার। ওই যে তাআদ্দুল মুতাহিল যে সময় লঙ্ঘন করে, কি রেহেনের মধ্যে জামিন অংশে কি দিবে, জামানত দিবে, জিমানাল গসবি বস্তু জামানতের মতো, বিজামিআই কিমাতিহি, তার পুরোপুরি মূল্য সে আদায় করবে। গসবি বস্তু মানে কি বুঝছো? হ্যাঁ, মানে কেউ কারো কাছ থেকে যদি কি করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, ঠিক আছে, তো ডাকাতি করে নিয়ে গেলে গসবি বস্তু যেরকম কি করতে হয়, জামানত দিতে হয়, অনুরূপভাবে এই ব্যক্তির কাছেও এই যেটা রেহেন রাখা হচ্ছে, বন্ধক রাখা হচ্ছে, সে বন্ধকটার কি করে নাই, আমানত রাখে নাই, সেটা কিয়ামত করছে, এটা সে পুরোপুরি মূল্য কি করবে, আদায় করবে। বিজামিআই কিমাতিহি, তার কিমতের ওই বস্তুর দাম ধরো 15,000 টাকা, তখন সে 15,000 টাকা পুরোটাই আদায় করতে পারবে। একটা হলো তোমার, তুমি নিজে নষ্ট করছো, আর একটা হলো এমন নষ্ট হয়ে গেছে, এমন নষ্ট হয়ে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে না, আর ওটা মাইনাস করে। আর এটার মধ্যে পুরো মূল্যটা কি করতে হবে, আদায় করতে, পরিশোধ করতে হবে। রেহের বস্তু যা না ওইদা আদাল মুতাহিন, আর রেহনা। আচ্ছা, মুতাহিন যদি এটা কি তোমাদের কি দিতে, আদা দিতে সবার সাথে কি এরকম আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। ওইদা আদাল মুতাহিন যদি আদা করে, আদা ইউইদু মানে ফিরিয়ে দেওয়া, যদি ফিরিয়ে দেয়, আর রেহনি বস্তুটা লিল রাহিনি, কাকে, রাহিনকে ফিরিয়ে দিতে। ধরো আমি তোমাকে একটা মোবাইল বন্ধক রাখছি, এখন তুমি আমাকে আবার, আচ্ছা মোবাইল না, ছাগল বন্ধক রাখছি,
ঠিক আছে? এখন ছাগলটা তোমার কাছে বন্ধ রাখার পর তুমি আবার আমাকে বলতেছো এটা আপনি নিয়ে যান, আপনি মানে রেহেন অসুবিধা নেই। সবাই তার রেহেন বোঝে না, ঠিক আছে? রেহেনটা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি আবার আমাকে কী করে দিছো, ফিরে দিয়ে বলতেছো আপনি এটা আপনার কাছে রাখেন, আপনার মতো করে আপনি চাষবাস করেন, জাস্ট টাইম আপনি টাকাটা দিয়ে নিন। এরকম। তো প্রথমে কিন্তু তুমি যখন ওকে দিয়েছিলা জিনিসটা ওর জিম্মায় গেছিল, আবার যখন তুমি ওকে ফিরে দিয়েছো এখন জিনিসটা ওর জিম্মায় চলে আসছে। কারণ ওর কাছে এসে যদি জিনিসটা নষ্ট হয়, যার জিনিস তার কাছে নষ্ট হয়েছে বলে ধরা হবে, এটা বলা হবে না আমি আপনার কাছে নিয়েছিলাম, আপনার জিম্মায় ছিল, আপনার জিম্মার ভিতর থেকে আমি নিয়েছি। এটা বলা যাবে না আপনার জিম্মার থাকা, আপনার জিম্মার ভিতরে আমার আমার কাছে আপনি এটা নষ্ট হয়েছে, এরকম বলা যাবে না। এটা যখন মালিকের হাতে ফিরে দেওয়া হয়েছে, এখন জিনিসটা আবার মালিকের জিম্মায় চলে গেছে। নষ্ট হলে বলা হবে যে কার কাছ থেকে নষ্ট হয়েছে, মালিকের জিম্মায় নষ্ট হয়েছে, এখানে আর ওকে আর বাঁধানো যাবে না, ওর টাকাটা ওকে ফিরে যেতে হবে। এটা বলতেছে আদের মধ্যে মোরতাহিন যদি ফিরিয়ে দেয় আর রেহেনা, রেহেনি বস্তুটা রাহনি কাকে, রাহেনকে বা বাহু, এবং সে যদি রাহেন জিনিসটাকে কব্জ করে, রাহেন জিনিসটা কি করে কব্জ করে, মানে সেটা যদি আবার নিয়ে ফেলে আর কি কব্জ করে, সেজন্য কব্জ শব্দ আসছে, সে নিজে জিনিসটা গ্রহণ করছে। তাহলে ফারাজা মিন দিমানিল মুরতাহিন, ওই জিনিসটা এখন মুরতাহিনের জিম্মা থেকে বের হয়ে যাবে, ওই জিনিসটা এখন মুরতাহিনের জিম্মা থেকে বের হয়ে যাবে, এটা মুরতাহিনের জিম্মায় নাই। ফাইন হালাকা ফি ইয়াদির রাহিনি, আচ্ছা যদি রাহিনের হাতের মধ্যে যদি জিনিসটা হালাক হয়ে যায়, তখন হালাকা বিগয়ের সেই, তখন যেন হালাক হয়ে যায় কোনো কিছু ছাড়াই, মানে এটার বিপরীতে আর কিছু পাবে না, কোনো কিছু ছাড়াই, মানে নিজের কাছে সেটা কি হয়ে গেছে বিগত সেই, মানে কি এটা কোনো কিনে আওয়াজ নাই, এটা শেয়ার নেওয়া আওয়াজ দাবি করতে পারবে না, আমি আপনার কাছ থেকে এটা আপনি দিলাম, এর কোনো আওয়াজ দাবি করতে পারবে না। ওয়ালিল মুরতাহিনী, মুরতাহিনের জন্য জায়েজ আছে আইয়াস্তারজিআহু ইলা ইয়াদিহি, এখন তো রাহেনের কাছে জিনিসটা নষ্ট হয়ে গেছে, তো ওই সময় মুরতাহিনের জন্য আমাদের অবস্থা মুরতাহিনের জন্য জায়েজ আছে আইয়াস্তারজিআহু ইলা ইয়াদিহি, সে তার হাতের তার দিকে সে জিনিসটা ফিরিয়ে নিবে। মুরতাহিনের জন্য জায়েজ আছে যে ফিরিয়ে নেওয়া ইলা ইয়াদিহি, তার হাতের দিকে। আমি তো আপনাকে আমার বন্ধুকে বস্তুটা দিয়েছিলাম, আপনার জিম্মায় আছে এটা, এখন সেটা গিয়ে তোমার কাছে নষ্ট হয়ে গেছে না, কারণ আমি তো জানি যে এখন আমার টাকা আমি উচিত করি নাই, আবার এখন তুমি যেটা আমার কাছে বন্ধক রাখছিলা, বন্ধকটাও তোমার সাথে কি হয়ে গেছে, এখন আমি আবার গিয়ে তোমার কাছ থেকে বন্ধক দিয়ে গেলে আরেকটা জিনিস বন্ধক দিতে পারবো, কারণ এখন আমি আমার টাকা উচিত বলতে পারি না, এদিকে আবার যেটা বন্ধক দিয়েছে সেটাও কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেজন্য মুরতাহিনের জন্য জায়গা আছে তার হাতের দিকে জিনিসটা ফিরিয়ে নেওয়া, তার হাতের দিকে মানে নিজের দিকে একটা জিনিস কি আনবে বন্ধক হিসেবে নিয়ে আনবে। মুরতাহিনের জন্য জায়গা আছে আইয়াস্তারজিআহু, ফিরিয়ে আনা ইলা ইয়াদিহি, তার হাতের দিকে, অর্থাৎ বন্ধক বস্তু যেটা দিছিল সেটা তো মালিকের কাছে আবার গিয়ে নষ্ট হয়ে গেছে, এবার মুরতাহিনে কি করবে, আরো একটা আপনি আমাকে আপনার একটা জিনিস নষ্ট হয়ে গেছে, কোন দিকে কীভাবে বলা যায় না, তারা আমাকে আরেকটা কি দেয়, ফাইদা আখদাহু, যখন সে কি করবে, সে এরকম জিনিস যখন রাহেনের কাছ থেকে যখন আরেকটা জিনিস গ্রহণ করবে, তখন আদা দিমানা আলাইহি, তখন সে যেমন কি করবে, ইয়াদা করবে, অর্থাৎ সে রাহেনের কাছে জিনিসের একটু নষ্ট হয়ে গেছে না, তার কাছ থেকে গিয়ে বলতেছে এবার আপনি আমাকে আরেকটা কি দেন, রেহেন দেন। এখন সে জিনিসটা আরেকটা তার কাছ থেকে গ্রহণ করছে, গ্রহণ করে এনে তার কাছে এটা নষ্ট হয়েছে, আরেকটা জিনিস যেটা নিচ্ছে সেটা নষ্ট হয়েছে কার কাছে, মুরতাহিনের কাছে, কার কাছে নষ্ট হয়েছে, তখন মুরতাহিন সেটা জামানত দিবে, সেটা কি দিবে, জামানত দিয়ে আগের মতো যা নষ্ট হবে তা তার ঋণ থেকে কি হবে, মাইনাস হবে। হ্যাঁ, তাহলে ফাইদা আখদাহু, যখন সেই মুআখাযা করবে, গ্রহণ করবে, তখন আদা দিমানা আলাইহি, তখন সে জামানত ফিরিয়ে দিবে। কি ফিরিয়ে দিবে, জামানত ফিরিয়ে দিবে, মানে এটা যদি জিনিসটা গ্রহণ করে যদি তার কাছে নষ্ট হয় এটা জামানত দিবে। আচ্ছা, ওয়াইদা মাথা রাহেন যদি মারা যায়, রাহেন যদি রাহেন মানে কি ঋণগ্রস্ত, যে টাকা ঋণ নিয়েছিল সে তো রাহেন বদল দিচ্ছে, সে যদি মারা যায় তখন ওয়াসিহু পাবেন না, তখন তার ওয়াসি রেহেনি বস্তুটা কি করবে, বিক্রি করবে। দেখো, প্রথম কাজ হচ্ছে রাহেন যদি মারা যায়, ঋণগ্রস্ত ব্যক্তির মাসালাম থেকে, ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায়, তার ছেলে সন্তানরা
কি করবে? প্রথম কাজ কি? থেকে রেহেনটা নিয়ে বিক্রি করবে। তার সম্পদ, রাহেনের যদি কিতাবের সম্পদ থাকে ওই সম্পদ থেকে কি করবে? কি প্রথম কাজ কি? তার কাফন দাফন, মধ্যম পন্থা তারপরে হি ও তার পিন হি আছে না, তারপরে কি? কাফন দাফনের পরে হ্যাঁ ঋণ আদায় করবে। এই কাজটা এখানে কতগুলো করবে বুঝতে পারছো? ঋণ আদায় করার মাধ্যমে তার বাবা, ধরো সন্তানরা যেটা আদায় করে, তার বাবা যেটা বন্ধক রাখছিল বন্ধকটা ফিরে আনবে, এটা হচ্ছে সন্তানদের কাজ। কিন্তু এরপরও যদি সন্তানরা দেখতেছে দেওয়ার মতো কি নাই, টাকা নাই, তখন সন্তানরা ওই জিনিসটাকে বিক্রি করে তার ঋণ কি করে দিবে? আদায় করে দিবে। এটা হলো কাজ। এখানে ওসিকতা আসছে যে সাধারণত মৃত ব্যক্তি তার ইন্তেকাল লাগে কি করে যায়? ওসিয়ত করে যায়। আমার কাছে ওখানে ঋণ আছে, একটা বন্ধক আছে, তোমরা এটা কি করবে? এটা বিক্রি করে ইয়া করবে। এরকম যদি রাহেন যদি মারা যায় বা ওসিয়ু আবে না, তখন তার ওসি বা ওসিয়তকারী রেহেন বস্তুটাকে বিক্রি করবে বা অদর দাইন এবং ঋণ কি করবে? পরিশোধ করবে। ফাইনলাম ইয়াকুল লাহু ওসিয়ুন, যদি তারপর কি না থাকে, ওসি না থাকে, ওসি না থাকে মানে সে এমন কাউকে পায় না যাকে সে ওসিয়ত করে যাবে, বা তার এমন কোনো ওয়ারিশ নাই যে এই কাজটা করবে, এই জিনিসটা বিক্রি করে তার কি করবে? পরিশোধ করে দিবে। অনেক মানুষ আছে যারা কাউকে রেখে যেতে পারে না, ঠিক আছে? এরকম অনেক আছে। তো এদের জন্য ওই মাত্রা এটা কাজী, তখন কাজী ছিল, তো এখন তো কাজী নেই, এখন হচ্ছে সমাজের সরকার। মনে করো একজন মানুষের কেউ নাই, তার পক্ষে এই কাজগুলো করে দিয়ে তখন সমাজের সর্দার বা গণ্যমান্য ব্যক্তি যারা, এরা এর পক্ষ থেকে এই জিনিসটা বিক্রি করে তার ঋণগুলো কি করে দিবে? পরিশোধ করে দিবে। এটা হলো সমাজের যারা দায়িত্ব, এদের নদীর দায়িত্ব। সন্তানরা তো বলে আমার বাবার কোনো ঋণ থাকলে আপনারা আমার সাথে দেখা করবে, এটা তো সন্তান না থাকলে কি কে করবে? সমাজের গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে ওদের ওনার পক্ষে দাঁড়াবে, দাঁড়িয়ে চেষ্টা করবে সব দিক থেকে। দেখো ফাইনলাম কথা বলছিলাম, ফাইনলাম এখন লাহু ওসিয়ুন, যদি তার কাছে ওসিয়ত না থাকে নাসবাল কাজী লাহু, কাজী তার জন্য দাঁড়াবে। ওসিয়ান অথবা ওসিয়ান, ঠিক আছে? একজন ওসি, হ্যাঁ একজন ওসি হিসেবে ওসিয়ান, ওসি খাল ধরো তাহলে, ঠিক আছে? নিজে ওসি হিসেবে নিজে দাঁড়াবে, অথবা এরকম অর্থ করা যায় যে কাজী তার জন্য একজন ওসিয়তকারী দাঁড় করাবে, কাজী তার জন্য একজন কি দাঁড় করাবে? ওসিয়তকারী দাঁড় করাবে, অর্থাৎ তার পক্ষ থেকে একজনের কাজ সমাধান করে দিবে, এরকম একজন ব্যক্তিকে নিযুক্ত করবে, ঠিক আছে? কাজে নিজে না করে যদি উপস্থিত করবে, তখন ও আমার অপু কাজে তাকে কি দিবে? আদেশ দিবে। বিবাহ আইহি, সেটা কি করার জন্য? বিক্রি করার জন্য। তুমি গিয়ে এটা দিয়ে নাসবা, নাসবা মানে কি? অংশ সাহায্য। অংশ নামা। নসব শব্দের অর্থ হল দাঁড়ানো বা স্থির থাকা। কি থাকা? স্থির থাকা। তো নসবকে এই জন্য নসব বলা হয়, কথা বুঝতে পারছো? যেহেতু সেটা কি থাকে? স্থির থাকে বা সেটা উপরে থাকে। নসব হ্যাঁ যেখানে মানে রাহেনের খেলা হচ্ছে, তারা মানে বলতে পারবে মানে আমার জিনিসটা যেটা মনে হচ্ছে সেটা আপনি আগে? রাহেন যদি মারা যায়, হ্যাঁ রাহেনের যে অবস্থা আছে মানে তারা যদি তারা বলতে পারবে তাইকে মানে যেটা বন্ধ করছে সেটা আপনি খেয়ে ফেলেন, মানে কিছু করা নেই, আপনি এটা খেয়ে ফেলেন। আর সেগুলো যদি সমস্যা থাকে তাহলে ঠিক আছে, সেটা জানি তো সে বিক্রি করবে বাইরে, তো বিক্রি না করে তার কাছে দিয়ে দিতে হবে জিনিসটা। সে তার কাছে যদি সেখানে ফাইদা হাতে 10 লোক থাকে তাহলে সে তো রাখতে পারে, অসুবিধা নেই। কিন্তু তার কাছে ধরো মোবাইল একটা বন্ধ রাখছিল, তার কাছে মোবাইল দরকার নেই, 10টা মোবাইল আমি করে আছে, সে মোবাইল বিক্রি করবে, সে বলে যদি বিক্রি করে আমাকে আমার নির্দিষ্ট পরিমাণ ঋণ আদায় করবে। কারণ এখানে বারবার অন্যজনকে বিক্রি করে দেওয়ার কথা বলতেছি, যে এই জন্য সে তো বিক্রি করার জন্য সে তো কিনা বাধ্য না, সে তো আর তোমার জিনিস নিয়ে করবে না। জিনিসটা তোমার দায়িত্ব হচ্ছে তুমি বিক্রি করে তার ঋণ পরিশোধ করবে, তার কি দায়িত্ব? সে কি ঋণ দিয়ে অপরাধ করছে যে তার জিনিসটা এত দূর করে বিক্রি করতে হবে বা কাস্টমার করতে হবে তাকে?
ঠিক আছে? শরীয়তে সূক্ষ্মভাবে জিনিস প্রতিটি বিষয় কিতাব দেখছে। যেমন আমরা গাড়ি ভাড়া দেওয়ার সময় অনেক সময় বড় নোট দিয়ে দিই না ড্রাইভারকে, 100 টাকার নোট একটা দিতে, ওর কাছে বাংতি নেই, ওকে বাধ্য করি যে আপনি আমাকে বাংতি দেন, সে কিন্তু বাধ্য না, আমি বাধ্য যে আমি ওকে বাংতি টাকা এনে দিব। এখন গাড়িওয়ালাকে আমরা গিয়ে বাধ্য করি আপনি গিয়ে কী করেন, বাংতি করেন অথবা আমাকে এনে দেন, এটা কিন্তু উচিত না। এবারে তো নিজে দেয়, হ্যাঁ, নিজে দেয়, মানে নিজ থেকে সে তোমাকে একটা সহযোগিতা করছে, ঠিক আছে? এখন তুমি, তোমার দায়িত্ব হচ্ছে তার নির্দিষ্ট পরিমাণটা আদায় করে দেওয়া, ঠিক আছে? এবার সেখান থেকে তার নির্দিষ্ট পরিমাণ নেওয়ার জন্য সেই খাবার করবে, এটা তার দায়িত্ব না। তোমার দায়িত্ব হচ্ছে সেটা নির্দিষ্ট পরিমাণে তাকে এনে দেওয়া। এটা তুমি থাকুক, আমরা এরপরে কি করবো, কি করবো না।